আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের জন্য আরেকটি এমসিকিউ সমাধান নিয়ে চলে আসলাম। আমার সাজেশনের 2 নম্বর এমসিকিউ, 0.45 পৌনপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তার মানে একটি পৌনপুনিক সংখ্যাকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব সেটা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এখানে 4টা অপশন আছে, আমি দেখিয়ে দেওয়ার পর তোমরা বের করতে পারবে যে এর উত্তর কোনটা। তো আমরা ফার্স্টে এটা কিভাবে বের করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাই। যখন আমাদের 0.45 4 এর উপরেও পৌনপুনিক, 5 এর উপরেও পৌনপুনিক, প্রথমে তোমরা এটাকে একটা ভগ্নাংশ আকারে লেখার চেষ্টা করবে। দশমিকের পর আর পৌনপুনিক আছে কিনা সেটা দেখার দরকার নেই, এখানে কি সংখ্যা আছে সবগুলো উঠে যাবে, টোটাল সংখ্যাটা বসবে। আমি একটা এক্সাম্পল স্বরূপ দেখাতে পারি। মনে করো 5 7 6, এখানে এইটার পরে দশমিক, এইটার পরে পৌনপুনিক, এটার পরে পৌনপুনিক। এখন তোমার দশমিক আছে কিনা পৌনপুনিক আছে কিনা কিছু দেখার দরকার নেই, তুমি লিখবে কি 4 5 7 6, মানে টোটাল সংখ্যাটা লিখবে। তারপরে বিষয়টা হলো যে এরপর মাইনাস চিহ্ন দিবে। এই মাইনাসের পরে কি লিখবে? পৌনপুনিক যে সংখ্যা দুটো আছে এর বাম পাশে কি সংখ্যা আছে। এইখানে দেখা যাচ্ছে পৌনপুনিক আছে 2টা, এর বাম পাশে আছে কত? 45। এই 45 কে আমাদেরকে মাইনাস করে দিতে হবে। এরপরে আসো নিচের অংশে। নিচের অংশে মূলত আমরা কি লিখবো? এই দশমিকের পরে সংখ্যাগুলোই মূলত নিচে বসবে। দশমিকের পরে যদি পৌনপুনিক থাকে তার জন্য 9, আর পৌনপুনিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকে সেটার জন্য বসবে 0। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 2টা সংখ্যা আছে, দুটোটার উপরেই পৌনপুনিক আছে, এই জন্য আমরা কি করলাম, 2টার জন্য 2টা 9 লিখলাম বা 9 লিখলাম 2টা। এরপরে আসো আমাদের তাইলে আসে কত? 45/99। এখন এই দুইটাকে আবার দেখা যায় একই সংখ্যা দিয়ে কাটাকাটি যায়। এখানে 9 11 99, আর এখানে কত? 5 9 45। তো দেখতে পাচ্ছ যে তাহলে বের হয়েছে কত? 5/11। তো আমরা তাহলে বুঝে গেলাম কিন্তু যে আবৃত দশমিক ভগ্নাংশকে বা পৌনপুনিক সংখ্যাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়। এখন কিন্তু অনায়াসে তোমরা বলতে পারবে যে এখান থেকে উত্তর কোনটি। তো ধন্যবাদ আমার আজকের এই ভিডিও